আগামী 10 মিনিটের জন্য আপনি সবকিছু ভুলে যান। কেবলমাত্র 10 মিনিট। এই 10 মিনিটে না আপনি স্ক্রলিং করবেন, না কোনো নোটিফিকেশন দেখবেন। কেবলমাত্র আমার বলা কথাগুলো শুনুন। ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে। আর খুব দ্রুত 2026 সালটা চলে আসবে। আর সত্যিটা হলো, আজও আপনি সেখানেই আটকে আছেন, যেখানে আপনি আগের বছরে আটকে ছিলেন। একই রুম, একই অভ্যেস, একই থিঙ্কিং, একই এক্সকিউজ। সোশ্যাল মিডিয়াতে অন্য মানুষের লাইফস্টাইলটা দেখে ভাবা যে যদি আমার লাইফটাও এমন হতো। একইভাবে রাতে রিগ্রেট করা আমার আজকের দিনটা নষ্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা আজ আমি আমার জীবনের সব কিছু বদলে দেব। আর সন্ধে হতে হতে সম্পূর্ণ দিনটা নষ্ট করে দেওয়া। দেখুন, আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেক এনার্জি দেবার জন্য আসিনি, বরং আজ আমি আপনাদের সত্যি কথা বলতে এসেছি। আর এই সত্যি কথাগুলো আপনার হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কারণ সত্যি শুনতে একটু খারাপই লাগে। প্রতি বছর আমাদের এই একই গল্প। ডিসেম্বর আসার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একটি আলাদা নেশা চলে আসে, একটি মিথ্যে আশা। আর ওই আশাটা কি? নতুন বছর, নতুন আমি। নতুন বছরে আমি নিজেকে বদলে দেব। নতুন বছরটা আমার বছর হবে। কিন্তু কিভাবে এই 2026 সালটা আপনার হবে? যেমন আমি জিমে জয়েন করব, কারণ আমি বডি তৈরি করতে চাই। আমি আমার নিজের একটি বিজনেস শুরু করব, কারণ অলরেডি আমি একটি আইডিয়া নিয়ে ভেবে রেখেছি। আমি ওভার থিঙ্কিং করা ছেড়ে দেব, কারণ আমি মানসিক শান্তি পেতে চাই। আমি কোডিং শিখব, যাতে নতুন জব পেতে আমার সুবিধা হয়। আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়ব। আমি প্রতিদিন বই পড়ব। আমি আমার মোবাইল অ্যাডিকশন শেষ করে দেব। এই রকমের অনেক লিস্ট তৈরি করা হয়, রেজুলেশন তৈরি করা হয়। আর পহেলা জানুয়ারিতে আমাদের মধ্যে একটি আলাদা রকমের জোশ থাকে, কিন্তু 2nd জানুয়ারিতে আমাদের 50% জোশ কম হয়ে যায়। আর এক সপ্তাহ পরে পুনরায় আগের লাইফে ফিরে চলে আসেন। অর্থাৎ আপনি সেই পুরনো মানুষটাই থেকে যান, কেবলমাত্র ক্যালেন্ডারটা পরিবর্তন হয়ে যায়। তাই আপনি এখন নিজেকে এই মিথ্যা বলাটা বন্ধ করে দিন। এই নতুন বছরের যে ভ্রম, এটা হলো একটি ধোঁকা, যেটা আপনি নিজেকে দিয়ে থাকেন, যাতে আপনাকে আজ কোনো কিছু না করতে হয়। আপনার নিশ্চয়ই এই সব কিছু ভেবে কমফোর্ট ফিল হয় যে এখনও আপনার কাছে অনেক সময় আছে। আমি নতুন বছরে সব কিছু ঠিক করে দেব। আপনার এই কমফোর্ট, আপনার এই আরাম, এটাই হলো আপনার সবথেকে বড় শত্রু। আপনি যদি এই বাকি কয়েকটি দিনের মধ্যেই নিজেকে পরিবর্তন করা শুরু না করেন, আপনার মধ্যে ডিসিপ্লিনটা যদি এখন থেকেই না নিয়ে আসতে পারেন, তাহলে পহেলা জানুয়ারিতে এমন কি জাদু হয়ে যাবে যে আপনার জীবনটা 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে। তাহলে বলি, কেবলমাত্র ক্যালেন্ডার পরিবর্তন হবে, আপনি নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কেন ফেঁসে আছেন? আপনার মধ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই, আপনার কাছে আইডিয়ারও অভাব নেই। আপনার কাছে যদি কমতি থাকে, তাহলে সেটা হলো কেবল একটি জিনিসের, আর সেটা হলো অ্যাকশন নেবার। আপনি প্ল্যানিং করতে এক্সপার্ট। আপনি একদম পারফেক্ট প্ল্যানিং তৈরিও করেন। আমি এটা করব, তারপরে ওটা করব। আপনি ভালো স্ট্র্যাটেজিও তৈরি করতে পারেন। আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত প্ল্যানিং, থিঙ্কিং এবং ওভার থিঙ্কিং করতে থাকেন। আপনি সারাটা দিন প্রোডাক্টিভিটির ওপরে ভিডিও দেখেন, সফল মানুষদের স্টোরি দেখেন। আর আপনার হয়তো এমনটা মনে হয় যে আমি হয়তো প্রোডাক্টিভ কিছু করছি। তাহলে বলি, এটা হলো সবথেকে বড় একটি জাল। আপনি কেবলমাত্র গাড়িটা স্টার্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি গিয়ার দিয়ে এগিয়ে যাচ্ছেন না। ভিডিও দেখা, প্ল্যানিং তৈরি করা, চিন্তা করা, এই সব কিছু হলো সহজ। এর মধ্যে ফেল হয়ে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু আসলে রেজাল্টটা কখন আসবে? যখন আপনি উঠে সেই কাজটা করবেন, যে কাজটা করতে আপনার একদমই পছন্দ হয় না। যখন আপনি আপনার আরামটাকে ছেড়ে দিয়ে মোবাইলটা সাইডে রেখে দিয়ে বইটা খোলেন। যখন আপনি সকালের অ্যালার্মটা বন্ধ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ার পরিবর্তে বিছানা থেকে নেমে আসেন। যখন আপনার ওয়ার্কআউট করতে ইচ্ছে করবে না, তখনও যদি জুতো পরে আপনি তৈরি হয়ে যান, তাহলেই আপনার মধ্যে প্রোগ্রেস আসবে। দেখুন, প্রোগ্রেস সেখানেই থাকবে যেখানে আপনার কমফোর্টটা শেষ হবে। কিন্তু আপনি আপনার কমফোর্ট জোনের গোলাম হয়ে গেছেন। আপনার মোবাইল, আপনার বিছানা, আপনার অলসতা, এই সব কিছু হলো আপনার জেল। আর আপনাকে এখন ভাবতে হবে, এটাই হলো আপনার জীবনের শেষ সুযোগ। এটাই হলো আপনার জীবনের গেমের ফাইনাল লেভেল। আর এতদিন পর্যন্ত যাই কিছু হয়েছে, যাই কিছু আপনি করেছেন, সেই সব কিছু ভুলে যান। অতীতে বাঁচাটা বন্ধ করুন। রিগ্রেট করাটা বন্ধ করে দিন। আপনার কাছে কেবলমাত্র আর কিছুদিন বেঁচে আছে। আর এই কয়দিনে আপনি আপনার স্পিডটাকে বাড়াবেন, নাকি এই রেসটা আপনি ছেড়ে দেবেন, এটাই ঠিক করবে আপনার 2026 সালটা কী রকমের হবে। আপনার নতুন বছরটাও কি 2025 সালের মতোই কেবলমাত্র একটি নর্মাল বছর হবে, নাকি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে? জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আর এখন আমি আপনাদের ডাইরেক্ট কিছু স্টেপের কথা বলবো। এখানে আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দেব না, কেবলমাত্র কিছু প্র্যাকটিক্যাল স্টেপ বলবো, যে স্টেপগুলো আপনাকে আজ এখন থেকেই শুরু করতে হবে। স্টেপ নাম্বার 1, ফোকাস। আপনাকে আপনার জন্য কেবল একটি অথবা দুটো লক্ষ্য বেছে নিতে হবে।
দেখুন, আমরা সবথেকে বড় যে ভুলটা করি সেটা হলো আমরা আমাদের জীবনের সব সমস্যাকে একসঙ্গেই ঠিক করতে চাই। যেমন আমি জিমে যাব, আমি বিজনেস শুরু করব, আমি রোজ বই পড়ব এবং সোশ্যাল মিডিয়া করা ছেড়ে দেব। আর রেজাল্টে দেখা যায় যে কোনো কিছুই হয় না। বরং আপনি স্ট্রেস এবং প্রেশারে এই সব কিছু করাই ছেড়ে দেন। দেখুন, এই সময়টা সব কিছু করার নয়, বরং একটা অথবা ম্যাক্সিমাম দুটো লক্ষ্য আপনাকে বেছে নিতে হবে। এমন দুটি লক্ষ্য যা আপনার লাইফে সবথেকে বড় পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। যেমন হেলথ গোল, যার জন্য প্রতিদিন 30 মিনিট ওয়ার্কআউট করা, অথবা 5 কেজি ওয়েট লস করা, অথবা ওয়েট গেইন করা। কেরিয়ার গোল, যেমন কোনো একটি নতুন স্কিল শেখা, সেটা কোডিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে। অ্যাডিকশন গোল, যেমন ফোনের স্ক্রিন টাইম 50% কম করা অথবা গেমিং করাটা ছেড়ে দেওয়া। স্টাডি গোল, সব থেকে কঠিন দুটো সাবজেক্টকে বেছে নেওয়া। এই রকমই আপনাকে কেবলমাত্র দুটো গোল বেছে নিতে হবে। স্টেপ নাম্বার 2, দ্য গোল্ডেন রুল। দেখুন, মোটিভেশন প্রতিদিন আপনার মধ্যে আসবে না, আপনার মধ্যে সবসময় জোশ থাকবে না। ডিসিপ্লিন সিস্টেম থেকেই তৈরি হয়। তাই আপনাকে একটি সিস্টেম তৈরি করতে হবে। প্রতিদিন আপনাকে 3টে কাজ এমন বেছে নিতে হবে যে কাজগুলো আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না, তাতে যাই কিছু হয়ে যাক না কেন। এই কাজগুলো নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবে না। উদাহরণ হিসাবে 30 মিনিটের ওয়ার্কআউট, 2 ঘন্টার ফোকাস স্টাডি মোবাইল ছাড়া একটা আলাদা রুমে, সকালে ঘুম থেকে উঠেই 1 ঘন্টা মোবাইলে হাত না দেওয়া। এই কাজগুলো হয়তো আপনার শুনতে খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু যখন আপনি এই কাজগুলো রোজ করবেন তখন আপনি কেবলমাত্র প্রোগ্রেস করবেন না, বরং আপনি নিজের মধ্যে এমন একটি জিনিস বিল্ড করবেন যেটা হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর সেটা হলো নিজের উপরে বিশ্বাস, সেলফ কনফিডেন্স। যখন আপনি নিজেকে করা প্রমিস পূর্ণ করেন তখন আপনার নিজের উপরে বিশ্বাসটা বাড়ে, আর এই কনফিডেন্সটাই আপনাকে বড় গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। স্টেপ নাম্বার 3, নো এক্সকিউজ মুড। আপনার সবথেকে বড় শত্রুটা আপনার বাইরে নয়, বরং আপনার ভিতরে বসে আছে। ওই আওয়াজ যেটা ধীরে ধীরে আপনাকে বলে, আজ ক্লান্ত হয়ে গেছি, কাল থেকে অবশ্যই করব, আজ আমার ইচ্ছে করছে না, আর একটি এপিসোড দেখে নিই, তারপরে পড়া শুরু করব, এখনও তো আমার কাছে সময় আছে, সোমবার থেকে শুরু করব। যে সময় যে মুহূর্তে এই আওয়াজটা আপনার ভিতরে আসবে, ওই সময় আপনি এটা বোঝার চেষ্টা করুন যে এটা আপনার শত্রু বলছে, আপনার অলসতা বলছে, এটা আপনার কমফোর্ট জোন বলছে। আর এই আওয়াজটাকে আপনাকে হারাতে হবে। যখনই আপনার মন বলবে কাল, তখন আপনি আপনার মনকে বলুন যে না, আজ, এখনই। যখনই আপনার মন বলবে আজ আমি ক্লান্ত, তখন আপনি নিজেকে বলুন আর কেবলমাত্র 10 মিনিট। আর এটা হলো এমন একটি যুদ্ধ, যে যুদ্ধটা আপনাকে রোজ করতে হবে। যে মানুষগুলো এক্সকিউজকে হারাতে পারে, ওই মানুষগুলোই এই 2026 সালটাকে জিততে পারবে। স্টেপ নাম্বার 4, আপনার সময় নষ্ট করাটা অর্ধেক করে দিন। আমার কাছে সময় নেই, এটা হলো সবথেকে বড় মিথ্যে। মনে রাখবেন, আপনি বিজি নয়। নেটফ্লিক্স, রিলস, ইউটিউব শর্ট, গেমিং, এই সব কিছু আপনার সময়কে কেড়ে নিচ্ছে। আমি আপনাদের বলছি না যে এই সব কিছু আপনি ছেড়ে দেবেন, আর এটা বলা প্র্যাকটিক্যালও হবে না। আপনাকে যেটা করতে হবে, এই সব কিছুর ব্যবহারটা 50% করতে হবে। যদি এখন আপনি প্রতিদিন 4 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটান, তাহলে ওই 4 ঘন্টাকে 2 ঘন্টা করে দিন। যদি আপনি রোজ 4টে এপিসোড দেখতেন, তাহলে আজ থেকে 2টো এপিসোড করে দিন। আর সেটা কিভাবে? এর জন্য আপনি মোবাইলে টাইমার সেট করুন, কোনো না কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করুন, নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসুন। তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে প্রতিদিন আপনার কাছে 2 থেকে 3 ঘন্টা অতিরিক্ত সময় চলে আসবে। আর এই 2 থেকে 3 ঘন্টা অতিরিক্ত সময় আপনার জীবনকে পরিবর্তন করবে। এই সময়ে আপনার স্কিলের উপরে কাজ করবেন, এই সময়ের মধ্যে আপনি ওয়ার্কআউট করবেন, এই সময়ের মধ্যে আপনি আপনার লাইফকে ডিজাইন করবেন। স্টেপ নাম্বার 5, টেক্স স্মল উইন্স। একটি বড় পাহাড়ে একবারে ওঠা যায় না, অর্থাৎ ধীরে ধীরে আপনাকে উপরে উঠতে হবে। আপনাকে আগামী কিছুদিনের মধ্যেই সুপারহিরো হতে হবে না, বরং আপনাকে আজ গতকালকের তুলনায় 1% বেটার হতে হবে। আপনাকে প্রতিদিন ছোট কিছু না কিছু অর্জন করতে হবে। যেমন কাল আপনি 20টা পুশ আপ করেছিলেন, আজকে 21টা করুন। কাল আপনি 15 মিনিট পড়াশোনা করেছিলেন, আজ আপনি 20 মিনিট করুন। কাল আপনি 500 ওয়ার্ড লিখেছিলেন, আজ 550টা ওয়ার্ড লিখুন। এই ছোট ছোট উইন্স কম্পাউন্ড হয়ে আপনার লাইফে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। আর এই পাওয়ার অফ কম্পাউন্ড কেবলমাত্র ফাইন্যান্সের উপরেই কাজ করে না, বরং এটা আমাদের রিয়েল লাইফের উপরেও প্রযোজ্য। ফাইনাল স্টেপ, যখন আপনি এই সব কিছু শুরু করবেন, শুরুর 10 থেকে 15টা দিন আপনার জন্য অনেক বেশি কঠিন হবে। আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, আপনার মন চাইবে না, আপনি অনেক বেশি বোরিং ফিল করবেন। আপনার ব্রেন কোনোভাবেই এই সব কিছু স্বীকার করবে না, আপনাকে পুনরায় ওই কমফোর্ট জোনের মধ্যে নিয়ে যেতে চাইবে, যেখানে আপনি দীর্ঘদিন ধরে আছেন। আর এটাই হলো সবথেকে ডেঞ্জারাস জোন। আর এটাই হলো ওই সময় যেখানে 99% মানুষ হেরে যায়। এরা ভাবে আমার দ্বারা হবে না, আর এরপরে এই মানুষগুলো গিভ আপ করে দেয়। আর আপনাকে কেবল এই স্টেজটা পার করতে হবে। আপনার যদি কোনো একদিন ওয়ার্কআউট না করা হয়, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই।
পরবর্তী দিন আপনি ডবল ওয়ার্কআউট করুন। মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মোটিভেশন। মোটিভেশন আসবে, মোটিভেশন চলে যাবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে প্রতিদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এখন আপনি আপনার চোখটা বন্ধ করুন আর কল্পনা করুন 1 জানুয়ারি 2026 সাল। সকালে ঘুম থেকে উঠেছেন, প্রতিটা মানুষ ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছে, নিউ ইয়ার নিউ মি। প্রতিটা মানুষ হ্যাংওভারের মধ্যে আছে আর নিজের রেজুলেশন তৈরি করছে, যেগুলো হয়তো প্রথম সপ্তাহেই ভেঙে ফেলবে। কিন্তু আপনি ওই দিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠলেন, নিজের ওয়ার্কআউট করলেন, এরপরে আপনি আপনার ডেস্কে বসে আছেন, শান্ত কিন্তু কনফিডেন্ট, ফোকাসড। কারণ এটা আপনার জন্য একটি নতুন বছর নয়। আপনার কাছে এখন বিগত দিনের মোমেন্টাম আছে, আপনার কাছে এখন ডিসিপ্লিন আছে, আপনার কাছে রেজাল্ট আছে। এতদিনে হয়তো আপনার বডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আপনি হয়তো কোনো একটি স্কিলের 20% শিখে ফেলেছেন। এখন হয়তো আপনি সকালে ঘুম থেকে উঠেই আর মোবাইলটা হাতে নেন না। যাই হোক, আপনি ওই সমস্ত মানুষের থেকে এখন অনেক বেশি এগিয়ে আছেন। অন্য মানুষগুলো যখন রেসের প্ল্যানিং তৈরি করছে, ততদিনে আপনি রেসের প্রথম স্টেপ ফিনিশ করে এগিয়ে চলেছেন। তখন আপনার কী রকমের অনুভূতি হবে একবার ভেবে দেখুন। ওই অনুভূতিটাকে ফিল করার চেষ্টা করুন। আর এখন সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনি চাইলে এখন এই ভিডিওটাকে বন্ধ করে দিয়ে পুনরায় ওই স্ক্রলিংয়ের দুনিয়াতে ফিরে যেতে পারেন, আর আপনি নতুন বছরের অপেক্ষা করতে পারেন। অথবা আজ আপনি সিদ্ধান্ত নিন যে অনেক হয়ে গেছে, আর কোনো এক্সকিউজ দেব না, আর কোনো মিথ্যে নিজেকে বলবো না। কারণ সত্যিটা হলো, যদি আপনি এই কটা দিন জিততে পারেন, তাহলে আগামী বছরটা আপনার কাছে আর জিততে পারবে না। তাই আপনি উঠুন, একটি কাগজ আর পেন নিয়ে আপনার লক্ষ্য লিখে ফেলুন, আর আপনি আজ থেকেই ওই লক্ষ্যের জন্য কাজ করাটা শুরু করে দিন। না কাল, না সোমবার, না 1 জানুয়ারি, আজ, এখনই। কারণ সময় চলে যাচ্ছে আর সময় ফিরে আসবে না। তাই শুরু করুন। অল দ্য বেস্ট।